হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ সকাল সকাল ক্যামেরা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, হেয়ার ড্রাই দিয়ে চুলও শুকিয়ে নিয়েছি, মাথা ঘষেছি। তো তারপরে এখন হচ্ছে রেডি হব। তো চলো রেডি হয়ে নিই। আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, আর পুরো লাল হলুদ শাড়ি আর লাল ব্লাউজ, দেখতে পাচ্ছ পুরো অষ্টমীর লুক। পুরো অষ্টমীর লুকে যেমন সাজা দরকার তেমন সেজেছি। তোমরা বলো কেমন লাগছে। তো চলো ফ্রেন্ডস, মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা এখন সবাই মিলে চলে যাব মণ্ডপে। তো এখানে সোনাই চলে এসছে, মা, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে গেছে। আর এখানে আমরা ফ্যামিলির সবাই মানে বেরোচ্ছে বাড়ির থেকে, ননদ টনদ সবাই মিলে। তো আমরা যাব মণ্ডপে। আর এখন দেখো সবাই একে একে আসছে পিছন দিকে, আমরা যাচ্ছি, মাটা সবাই ডালা নিয়েছে। আর আমাদের এখানে মানে প্রচুর মণ্ডপ। আর আমাদের পাশাপাশি দুটো ক্লাব, আমরা একটা ক্লাবে এসেছি, আর বাড়ির আর কজন কিছু মানে পাশের ক্লাবে গেছে। তো দেখো মণ্ডপের আমরা এই মণ্ডপটাই অঞ্জলিটা দিই বিয়ের পর থেকে, প্রথম থেকেই সেবা সমিতিতে। তো এখানেই আসি। তো প্রচুর ভিড়, অষ্টমী, আর ভীষণ গরম ভিতরে, তো যাওয়াই যাচ্ছে না। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো এখানে এখন অঞ্জলি চলছে, আর একে একে সবাই অঞ্জলি দিতে পারবে। তো আমার শাশুড়ি মা তো সেই ভোরবেলা থেকে শুরু করেছে ডাকা, ডেকেই যাচ্ছে। তো আমাদের একটা মানসিক ছিল, মানসিকটা দিলাম। আর এই যে বাইরে এসে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছি, কেন এত ঘেমে গেছি। আর এখানে প্রত্যেকবার ভীষণ লুচি তরকারি হয়, খাওয়ানো হয় সবাইকে। তো এদিকে বাচ্চারা আইসক্রিমের বায়না করছে, দেখো পুচকুটা আইসক্রিম খাচ্ছে, আর ছেলেমেয়েরা সবাই আইসক্রিম খাচ্ছে, ভীষণ বায়না করছিল, তাই কিনে দিলাম। তো ওরা আইসক্রিম খাচ্ছে, আর আমাদের দেখো দিয়ে গেল লুচি তরকারি। কিন্তু লুচিগুলো ভীষণ মোটা মোটা করে ভেজেছিল, খেতে পাচ্ছিলাম না, তাই ধরে নিয়ে বসেছিলাম। আর আমার যা ছবি তুলছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর আমার পাশের ক্লাবে। আর এই পুকুরটা যেন তো বিসর্জন হয়। আর এই দেখো পাশের ক্লাবে চলে এলাম, সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবে। এখানে স্টেজে ছেলেপিলেগুলো উঠেছে, উঠে ওরা একটু মজা করছে। আর আমাদের এই ক্লাবেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয়। তো আমার শাশুড়ি মা, কাকি শাশুড়িরা সবাই বসে খাওয়া দাওয়া করছে। আর তারপরে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি থেকে সোজা চলে গেলাম অগ্নিকন্যা পার্কে। যেহেতু আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে, অগ্নিকন্যা পার্ক, তাই আমরা অগ্নিকন্যা পার্কে ঘুরতে এসেছিলাম। যে চল একটু রাস্তার দিক থেকে আমি আর আমার যা বললাম যে ঘুরে আসি, তাই হচ্ছে পার্কেই চলে এলাম ঘুরতে ঘুরতে। তারপরে ভাবলাম ছেলেকে নিয়ে আসিনি, ভিতরে যাব না। তা ভাবছি মেয়েটা খুব বায়না করছে, তা ভাবলাম যে যাই। তারপরে দেখো এখানে আইসক্রিম কিনে নিলাম। তা আইসক্রিম ও কাউকে দেবে না, ও নিজেই হাতে করে নিয়ে যাবে ভিতরে। তা আমি বললাম চল তাহলে নিয়ে চল। আর ভীষণ মন খারাপ লাগছিল কি ছেলেটাকে নিয়ে আসিনি। এখানে এসে মনে হচ্ছিল কি কেন নিয়ে আসলাম না। অ্যাকচুয়ালি স্কুটিতে করে এসেছি, শাড়ি পরে আমি চালিয়েছি, আর আমরা 3 জন ছিলাম, ওই জন্যে আর ওকে নিয়ে আসতে পারিনি। ভাবলাম একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি। তা ঘুরতে ঘুরতে পার্কের সামনে চলে এলাম। তা ভাবলাম যে পার্কের ভিতরেই চলে যাই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ রয়েছে, দেখতে পাচ্ছ না ঠিক করে। আর ভীষণই মজা হয়েছিল, পার্কে সবাই এসেছিলো ঘুরতে এই টাইমটায়। অ্যাকচুয়ালি অষ্টমীর সকালে সবাই একটু ঘুরু করে, সেই মতো আমরাও এসেছিলাম। আর এখানে অনেক কিছু রয়েছে ভিতরে। এইটা তো দুম দুম করে পড়ে উপর থেকে, ভীষণ ভয় লাগে। তারপরে একটু দোলনায় চড়ে নিলাম। তারপরে দেখো মেয়েটা একটু খেলা করছে, ওই পাখিগুলোর উপরে উঠে গেছে, ওর খুব মজা হচ্ছে, ওর খুব ভালো লাগছে। ও তো খুব আনন্দ পেয়েছে, বলছে কি আমি প্রত্যেকদিন আসবো এখানে খেলা করতে। তারপরে এই দেখো গোপাল ভাঁড়টা দেখো, দেখলেই হাসি লাগবে। এই গোপাল ভাঁড়ের হাতে যে মাছটা রয়েছে, ও মাছটাও নেবে আর রসগোল্লা তুলে খাচ্ছে। আমরা তো সবাই হাসছি যে ও কী করছে। তারপরে অনেক কিছু ছিল। আর এই যে পাখিগুলো আছে এখানে, পাখি ঘর। তা পাখি ঘরে এই চিকরগুলো কি ভার! আর এর মধ্যে অনেক রকমের পাখি রয়েছে, কত সুন্দর সুন্দর পাখি রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখো কত সুন্দর ভাঁড় ভাঁড় করে রেখেছে, অ্যাকচুয়ালি ওরা ওই ভাঁড়গুলোর মধ্যে থাকে, ওই জন্যে। কত সুন্দর সুন্দর পায়রা রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আর এখানে দেখো খরগোশ রয়েছে। অ্যাকচুয়ালি অনেক পশু পাখি ছিল। অ্যাকচুয়ালি সুইমিং পুল যেহেতু
অ্যাকচুয়ালি এখানে সবাই স্নান করে, ভীষণ মজা করে সাঁতারের সাথে, যেগুলো হয় ন্যাচারালি ওয়াটার পার্কে ওই রকমই। আর ওর ভিতরে আমরা যাইনি, আমরা এই পাশ থেকে ঘুরে চলে এসেছি। আর তারপরে এখন অনেকক্ষণ ঘুরেছি আর বাড়ি চলে যাব। সন্ধে সন্ধে হয়ে আসছে আর ছেলে ১০০ বার ফোন করছে যে বাড়ি আসো বাড়ি আসো, কতক্ষণ থাকবে। ও জানে না পার্কে এসেছি, আর ও জানলে ভীষণ কান্না করবে, ওই জন্যে ওকে বলিনি। তো দেখো, ছোট বয়সে দোলনা খেয়েছি আর একটু বুড়ো বয়সেও দোলনাটা চড়ে নিলাম। তো ফ্রেন্ডস, আর এবার আমরা চলে যাব বাড়ি। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ডগগুলো ছিল, ভীষণ এদের গলার আওয়াজ আর ভীষণ ডাকছিল। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।